কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেখাই। একজন পিতা তার পুত্রকে কেমনে বলছে, একজন পুত্র তার পিতার জন্য কি পরিমাণ চাইছে। ছোট্ট দুইটা উদাহরণ বল। একজন পিতা নূহ আলাইহিস সালাম, ওনার ছেলের নাম কেনান, কাফের। এই ছেলেটার ইমানের জন্য, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, খোদার কসম আব্বা, এই বাপ নূহ আলাইহিস সালাম কি পরিমাণ ছটফট করছে, মহান আল্লাহ তাআলা পুরাটা ঘটনা কোরআনে উল্লেখ করছে। যে তোমরা দেখো পৃথিবীবাসী, এক বাবা তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি করছে, কি করছে। 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, 950 বছর ধরে আল্লাহর কথা বলতে বলতে ক্লান্ত এক নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কানতে কানতে উম্মতের জন্য চোখের পানি যার শেষ, এমন এক নবী নূহ আলাইহিস সালাম 950 বছর হাজার হাজার বার, শত শতবার যিনি আহত হয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে ডাস্টবিনের ময়লার সাথে যাকে ফেলে রাখতো ওনার জাতি, সেই মানুষটার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছরে রক্ত মাখা দেহ বেহুশ মুছে প্রতিবার নিজের কওমের জন্য হেদায়েত কামনা করছেন যেই নবী, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছর আব্বা, 1-2 দিন না, খামখেয়ালি কথা না। এই 950 বছর পরেও আল্লাহ যখন বলে দিছে আর লাগবে না, আর কাউকে তুমি বলো না, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন আর বলবে না। আল্লাহ বলছে নূহ এবার নৌকা বানাও, আমি তুফান দেব, তুমি আর কাউকে বলো না। তাহলে তাবতাইস, আর মন খারাপ করো না, যা হইছে হইছে, এবার আমি আল্লাহ তাআলার আযাব আসবে। তো তখন বাকি কওমের ব্যাপারে উনাকে আল্লাহ নিষেধ করে দিছে, আর কারো ইমানের ব্যাপারে তুমি কোনো চেষ্টা করবা না, তোমার কাজ শেষ, আমি আল্লাহ আযাব দেব, শুধু তোমার অনুগত লোকগুলাকে নিয়ে তুমি নৌকায় উঠো। কিন্তু ওই মুহূর্তে বাপ খোদার কসম কোরআনে লিখছে, সূরা হুদের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, এই সময় শেষ। আল্লাহ তো বলছে আর বলবা না, তবুও তিনি ওনার শেষ এই ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, যে ছেলেটা কালেমা পড়ে নাই, ওনার চোখের সামনে দেখতেছে, বাহিরে এখনো দাঁড়িয়ে আছে, উনি তখনও তাকে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার প্রিয় সন্তান, আব্বা শেষবারের মতো আমি বাপ তোকে ডাকছি, আব্বা তুই আমাদের সাথে উঠে পড়, তুই বেঈমান মুশরিক নাফরমানদের সঙ্গী হইও না আব্বা। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আয় না বাপ, আমাদের সাথে উঠে আয়, শেষবারের মতো সন্তান, আমি বাপ কেমনে ভুলতে পারি তোর জাহান্নাম, আমি কেমনে মেনে নিব আমার সন্তান জাহান্নামী হবে, আয় না বাপ। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা নাফরমান বলল, আব্বা আমি পাহাড়ে আশ্রয় নেব, পানির থেকে বেঁচে যাব। ক্বালা লা সিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। নূহ আলাইহিস সালাম বললেন, বাপ আজকে এই তুফান থেকে আল্লাহ না বাঁচাইলে কায়নাতের কেউ বাঁচাইতে পারবে না, কেউ না বাপ। আল্লাহ বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে একটা লম্বা ঢেউ এসে ছেলেটাকে ধাক্কা মারলো, ছেলেটা পানির মধ্যে ডুবে যাচ্ছিল। নূহ আলাইহিস সালাম যখন বুঝছে আর বাঁচবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যে ছেলেটা, ওইটা আমার বংশ, আমার পরিবার, আমার রক্ত, আমার কলিজার টুকরা সন্তান, আমি কেমনে মেনে নিব মাওলা, অনন্তকালের জাহান্নামে সে জ্বলবে মাওলা, আমি এটা কেমনে মেনে নেই। দেখেন না কিছু করা যায় কিনা, ও তো আমার ছেলে। আল্লাহ বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক।
ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, না নূহ, এটা তোমার ছেলে নয়, এটা বেআমল নাফরমান সন্তান, সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানি, তোমার নাফরমানি করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যার ব্যাপারে তোমার পূর্ণ কোনো জ্ঞান নাই, তার ব্যাপারে আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত নামাও। এরপরে আল্লাহ নূহ নবীকে ধমক দিছে, ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ সাবধান, তুমি কিন্তু আমার নবী, তুমি মূর্খদের মতো কাজ করো না। বেঈমানের জন্য হাত উঠাইলা কেমনে? তুমি না আমার নবী, তুমি জানো না আমি আল্লাহ তাআলা মুশরিকের জন্য দোয়া কবুল করি না? তুমি কি জানো না আমি বেঈমানের জন্য দোয়া কবুল করি না? কেমনে হাত উঠাইলা? এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বেখেয়াল হয়ে গেছে, আল্লাহ সন্তানের ভালোবাসায় সন্তানের জাহান্নামের আগুনে জ্বলবে এই ভয়ে মাওলা, এই অস্থিরতায় দুনিয়ার জন্য তো না। সন্তান আমার খানায় কষ্ট পাবে, বাড়িতে কষ্ট পাবে, এর জন্য না মাওলা। ছেলেটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে, এই অস্থিরতায় আমি ভুলে গেছিলাম, আমি হাত তুলে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হ্যাঁ, এক বাবার মূল ফিকির এটা। আপনারা বুঝলেন না? আপনারা বুঝলেন বাড়ি, বিল্ডিং, দালান, ঘর বাড়ি, বাজার, সদাই, বিয়ে শাদী, না রে আব্বা, ওটা তো ও করতে পারবে, এতিম বাচ্চাও তো এগুলা করতে পারে। জন্মসূত্রে যে বাপ হারাইছে সেও তো দুনিয়া সাজাই নিতে পারে। জন্মের পরে যে বাবাকে দেখে নাই সেও তো দুনিয়া সাজাই নিতে পারে, বিয়ে করতে পারে, বিল্ডিং করতে পারে, চাকরি করতে পারে। এই হলো এক বাবা তার পুত্রের জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে কি ফোর্সবান ফিকির করছে। এবার শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নাম জানি কিনা বলেন না? উনি হলেন পুত্র। এবার উনার আব্বা, এবার ফুত কি করে বাপের লাগা দেখেন। এতক্ষণ তো কইলাম বাপ করছি কার জন্য? ছেলের জন্য। এখন ফুতে কি কয় বাপের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কি পরিমাণ কথা বলছে, এই মূর্তি পূজা থেকে বাঁচাইবার জন্য। আজরকে কোরআনে আল্লাহ সেটাও উল্লেখ করছে। এ আপনি শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম ছেলে তার বাবা আজরকে বুঝাচ্ছে, আব্বা, হে আমার বাবা। ইয়া আবাতি, এটা হলো হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আব্বাকে ডাক দেয় আরবিতে। হে প্রিয় আব্বা, হে কলিজার টুকরা বাপ আমার, হে পরম শ্রদ্ধেয় বাপ আমার, আপনি কোন মূর্তির পূজা করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না, ওয়ালা ইউবসিরু, যে কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে এক বিন্দু কোনো উপকার কারো করতে পারে না। এটা কি? একবার কইল, আবার বলতেছে পরের আয়াত, ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আবার বলতেছে, হে আমার আব্বা, একই শব্দ, হে প্রিয় আব্বা, আমার কাছে আল্লাহ আসমানি এমন ইলম দিছে, আখিরাতের ইলম, যেটা আপনার কাছে নাই আব্বা। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখায় দেব। আবার বলতেছে, ইয়া আবাতি লা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। হে আমার আব্বা, কলিজার টুকরা বাপ আমার, কোনোভাবেই আব্বা শয়তানের গোলামি করবেন না। শয়তানের গোলামি কইরেন না রে বাপ। কেন? নিশ্চয়ই শয়তান
আমার আল্লাহর প্রতি প্রচন্ড পরিমাণ অবাধ্যতা পোষণকারী। আবার বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, আপনি যদি ঈমান ছাড়া কালেমা ছাড়া কবরে চলে যান, আমার আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর আপনি তখন জাহান্নামে শয়তানের বন্ধু হয়ে যাবেন। তাফসীরের মধ্যে লিখছে যে, হে পৃথিবীবাসী, দেখো একজন সন্তান চারটা বাক্য বলছে, চারবারই বলছে, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, আমি আপনার পরিবর্তন চাই, পরিবর্তন চাই, আখিরাত চাই, আখিরাত চাই, আখিরাত চাই। আব্বা, আমি জমির হিসাব চাচ্ছি না, আমি বাড়ির হিসাব চাইতেছি না, আমি খাট পালঙের হিসাব চাই না। আব্বা, আমার ওয়ারিসি সম্পত্তি চাই না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। বাপ, বাঁচেন, বাঁচেন, বাঁচেন। এই হলো ইমানদারের ফিকির। এবার আপনারা, আমি, আপনি সবাই যার যার জিম্মাদারির উপরে ইনসাফ করেন। আপনি বলেন, আপনি যদি সন্তান হন, আপনার বাবার জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি যদি বাবা হন, আপনার পরিবারস্থ সন্তান, স্ত্রী পরিজনের জন্য, তাদের ঈমান আমল আখিরাতের জন্য আপনার এই ফিকির আছে? আপনি হিসাব মিলান।